নমস্কার, এক্সাম এসে তোমাদের সবাইকে স্বাগত। মক টেস্ট সিরিজের 6 নম্বর ভিডিও। মক টেস্টগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে প্রশ্নে আসা যাক। ভাইরাস কী দ্বারা গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ভাইরাসে আরএনএ অথবা ডিএনএ থাকে, দুটো একসাথে থাকে না। এক স্ট্র্যান্ড আরএনএ সম্পন্ন ভাইরাস শুধুমাত্র উদ্ভিদকে সংক্রামিত করে। এক স্ট্র্যান্ড বা দুই স্ট্র্যান্ড ডিএনএ বা আরএনএ সম্পন্ন ভাইরাস প্রাণীকে সংক্রামিত করে। ভারতের ন্যূনতম মজুরি আইন কত সালে প্রবর্তিত হয়, মানে চালু হয়? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948। এই আইনের লক্ষ্য কী ছিল? শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা। এই আইনটি দক্ষ ও অদক্ষ উভয় কর্মীদের জন্য প্রযোজ্য, সংগঠিত ও অসংগঠিত উভয় সংস্থার জন্য প্রযোজ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। রাজ্য সরকারের সাংবিধানিক প্রধানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্যপাল। এই রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রথম নাগরিক, আর রাজ্যের প্রথম নাগরিক হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে, সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? যে প্রত্যেক রাজ্যের একজন রাজ্যপাল থাকবে। রাজ্যপালকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। কাদের? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সুপারিশে। রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করায়? সেই রাজ্যের প্রধান বিচারপতি, তার অনুপস্থিতিতে জ্যেষ্ঠতম বিচারপতি। রাজ্যপাল হতে গেলে কত বছর ন্যূনতম বয়স হওয়া দরকার? 35 বছর। চলো পরের প্রশ্ন দেখব। মানবদেহে খাদ্য পরিপাক কোন অঙ্গ থেকে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুখ। এই পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক ভাঙনের জন্য অ্যাসিড এবং উৎসেচক মুক্ত হয়। ক্ষুদ্রান্ত কী করে? খাদ্য থেকে পুষ্টি এবং খনিজ শোষণ করে। বৃহদন্ত কী করে? খাবারের অপাচ্য অংশ থেকে জল শোষণ করে এবং শরীর থেকে অতিরিক্ত পদার্থ বের করে দেয়। নিচের কোনটি দূষিত এলাকায় জন্মায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লাইকেন। এদেরকে বায়ু দূষণের জৈব নির্দেশকও বলা হয়। বায়ু দূষণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়, বিশেষ করে সালফার ডাইঅক্সাইডের প্রতি। কেন? কারণ হচ্ছে তারা সরাসরি বায়ুমণ্ডল থেকে জল এবং পুষ্টি শোষণ করে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত দিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5 বছর। আর রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ কত হয়? 6 বছর। এখন যদি জিজ্ঞাসা করে এই 5 বছর কি কখন থেকে নির্ধারিত হয়, তো প্রথম বৈঠকের তারিখ থেকে, বৈঠকের তারিখ থেকে 5 বছর। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। মানবদেহের কোন একমাত্র অঙ্গ যা নিজে থেকেই পুনরুৎপাদন করতে সক্ষম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যকৃৎ বা লিভার। এই লিভার বা যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, আর মানবদেহের সবচেয়ে বড় বাহ্যিক অঙ্গ হলো ত্বক। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জয়ী সেতু। এটি হচ্ছে তিস্তা নদীর ওপর নির্মিত। আর কোন জেলায়? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ সড়কে সংযুক্ত করেছে। সেতুটি 2021 সালে 1 ফেব্রুয়ারি থেকে চালু করা হয়। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গল্ফ। এর আগের দিন আমরা এই গল্ফের সাথে আরেকটা কি দেখেছিলাম? ক্যাডি। ক্যাডি শব্দটি গল্ফের সাথে যুক্ত।
এই কিছু গুরুত্বপূর্ণ কাপ দেওয়া আছে আর তাদের সাথে খেলা, এই যেমন এই গল্ফে থেকে রাইডার কাপ আর ওয়াকার কাপ ইম্পর্টেন্ট, হকি থেকে আগা খান কাপ, ধ্যানচাঁদ কাপ আর এই রঞ্জিত সিং কাপ, ফুটবল থেকে ডুরান্ড কাপ, সন্তোষ কাপ দুবার হয়ে গেছে এখানে, আর ক্রিকেটের রঞ্জি ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি, ইরানি ট্রফি, দলীপ ট্রফি, আর বিজয় হাজারে ট্রফি, বিজয় মানচেন ট্রফি, আর এখানে হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা লেখা হয়নি, ওটাও ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, স্বরাজ আমাদের জন্মগত অধিকার স্লোগানটি কে প্রবর্তন করেন বা কে দেন? ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে আমরা লোকমান্য নামেও চিনি। 1916 সালে উনি বেলগাঁও অধিবেশনে এই স্লোগানটি দিয়েছিলেন। পেঁয়াজ কাটার সময় নিজের কোন অ্যাসিডের জন্য চোখে জল আসে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সালফেনিক অ্যাসিড। আর যদি বলতো কোন রাসায়নিক পদার্থের জন্য, রাসায়নিক পদার্থ হয়ে যেত সালফার। চলো পরের প্রশ্ন দেখব। ফল পাকানোর জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইথিলিন। এই ইথিলিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন। ইথিলিন কোষ প্রাচীরকে ভেঙে স্টার্চকে সুগারে রূপান্তরিত করে এবং অ্যাসিড কমিয়ে ফলকে নরম করে ও এর মিষ্টতা বাড়িয়ে দেয়, এমন এনজাইমের উৎপাদনকে উদ্দীপ্ত করে। ইথাইলিন কৃষিতে ফুল ফোটানোর জন্য ব্যবহার করা হয়। এই কোষ প্রাচীর আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই দুটি হচ্ছে শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। আর প্রাণী কোষে কী কী পাওয়া যায় আগের ক্লাসে দেখেছিলাম, লাইসোজোম আর হচ্ছে সেন্ট্রিসোম, সিলিয়া, এগুলো হচ্ছে শুধু প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। চলো পরের প্রশ্ন দেখব। 13 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কোনটি অনবায়ন যোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি কি? কয়লা, তেল আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। আর হচ্ছে এগুলো অনবায়নযোগ্য কেন? কারণ হচ্ছে এগুলো তৈরি হতে অনেক সময় লাগে, আর হচ্ছে এগুলো প্রকৃতিতে সীমিত পরিমাণে আছে, যা আমরা যত ইউজ করব তত তাড়াতাড়ি শেষ হবে। চলো পরের প্রশ্ন দেখব। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারাকোরাম পর্বতশ্রেণীতে। এই সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম এবং বিশ্বের অমেরু অঞ্চলে দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। ফেরচেঙ্কো হচ্ছে মরু অঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিমবাহ। এই কারাকোরাম পর্বতশ্রেণী হচ্ছে মেরু অঞ্চলের বাইরে সর্বাধিক হিমশীতল অঞ্চল। K2 বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই K2টা এখানে কিসের জন্য দেওয়া আছে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। K2টা এখানে কেন? কারাকোরাম পর্বতশ্রেণী আফগানিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত গঠন করে। 15 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, ডিলাটোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পদার্থের মাত্রাগত পরিবর্তন। $2024 সালে অস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিস্টোফার নোলান। আর এই অস্কার থেকে আরও কিছু প্রশ্ন দেখে নেব। সেরা ছবি কি? ওপেনহেইমার। এই ক্রিস্টোফার নোলান এই ওপেনহেইমারই ডিরেক্ট করেন বা পরিচালিত করেন।
সেরা অভিনেতাকে সিলিয়ান মার্ফি ওপেনহেইমারের জন্য, আর সেরা অভিনেত্রী এমা স্টোন পোর থিংসের জন্য। আর এই ওপেনহেইমার আমরা আগের দিন কি দেখেছিলাম, পারমাণবিক বোমার জনক কে, এই ওপেনহেইমার। মাহে এবং ইয়ানাম কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ? সঠিক উত্তর হয়ে যাবে পুডুচেরি। পুডুচেরি কেন্দ্রীয় শাসিত অঞ্চলটি ভারতের 3টি রাজ্যে অবস্থিত 4টি ফ্রেঞ্চ কলোনি নিয়ে তৈরি। এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম, তামিলনাড়ুর পন্ডিচেরি এবং কারাইকাল, আর হচ্ছে কেরালার মাহে। এই 4টি নিয়ে এই পুডুচেরি গঠিত। 2026 সালে মহিলা ও পুরুষ হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বেলজিয়াম এবং নেদারল্যান্ড। আর ফিফা বিশ্বকাপ 2026 কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। 1588 সালে রাজা রায় সিং কোন দুর্গটি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জুনাগড় দুর্গ। আজকের 20 নম্বর প্রশ্ন, যখন NaCl বা সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে দ্রবীভূত হয় তখন প্রতিটি সোডিয়াম আয়ন কি দ্বারা ঘেরা থাকে? NaCl মানে হচ্ছে খাদ্য লবণ, হ্যাঁ। আর হচ্ছে এই দ্রবীভূত হওয়াকে কি বলে? এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে হাইড্রেশন বা সলভেশন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জলের অণু দ্বারা। জলের অণুর মধ্যে অক্সিজেন দ্বারা ঘেরা থাকে হচ্ছে এই সোডিয়াম, কারণ এই অক্সিজেন হচ্ছে সামান্য নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। ক্লোরিন আয়নগুলি হচ্ছে নেগেটিভ, তাই এর হাইড্রোজেনের ধনাত্মক চার্জওয়ালা আয়ন দ্বারা ঘেরা থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ, আরে এখানে ভুল আছে, চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেঙ্গালি ভেঙ্কাই। ভারত কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, USSR বা এখন যেটা রাশিয়া। কবে থেকে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 1951 থেকে। এই 1951 থেকে 2014 পর্যন্ত পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করত, আর এখন হচ্ছে নীতি আয়োগ তৈরি করে। কি অনুপ্রাণিত ছিল অজন্তার চিত্রকর্ম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, করুণাময় বুদ্ধ। 1983 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এই অজন্তা গুহা। অজন্তা গুহা হলো মোট 29টি গুহার সমষ্টি। আর ইলোরা কয়টি? ইলোরা হচ্ছে 34টি। ঠিক আছে, আগের দিন আমরা এই মহারাষ্ট্রের আর কি দেখেছিলাম, মহারাষ্ট্রের খুলাদাবাদে ঔরঙ্গজেবের সমাধি রয়েছে, সমাধি। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন এই মধুবনী পেন্টিং থেকেও হয়। হ্যাঁ, মধুবনী চিত্রকলা বা পেন্টিং, চিত্রকলা, এতেও জিজ্ঞাসা করা হয় যে মধুবনী চিত্রকলাতে কি আঁকা হয় বা কি থেকে অনুপ্রাণিত। এটি হবে প্রকৃতি ও হিন্দু দেবদেবী। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। আর এই মধুবনী চিত্রকলা কোথাকার? এটা হচ্ছে বিহারের। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। ভারতীয়দের জন্য রেশম মার্গ কে শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কনিষ্ক।
এই কনিষ্কের সভায় একজন সভাকবি ছিলেন যার নাম হচ্ছে অশ্ব ঘোষ। হ্যাঁ, উনি গৌতম বুদ্ধের জীবনী রচনা করেছিলেন। তার কি নাম ছিল? সেটার নাম ছিল বুদ্ধ চরিত। আমরা আগের দিন এই পথ থেকে আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা বাদশাহী পথ বা সড়ক কে তৈরি করেছিলেন? সেটা হবে শেরশাহ সুরি। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। 25 নম্বর প্রশ্ন, ভারতের 2001 থেকে 2011-র মধ্যে জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার কত ছিল? এটার সঠিক উত্তর হয়ে যাবে 17.70%। আর এই 2011-র সেন্সেক্স অনুসারে কি ছিল? 2011-র সেন্সেক্স অনুসারে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত ছিল হচ্ছে কেরালায় 1084। এই 1084 মানে হচ্ছে যদি মেল 1000 থাকে তাহলে হচ্ছে ফিমেল 1084 ছিল, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে এই পডুচেরি আমরা একটু আগেই পড়লাম যে ভারতের 3টি রাজ্যে অবস্থিত 4টি ফ্রেঞ্চ কলোনি নিয়ে তৈরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সর্বনিম্ন কোথায় ছিল? সেটা হচ্ছে দমন অ্যান্ড দিউ, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, সবচেয়ে জনবহুল শহর ছিল হচ্ছে মুম্বাই এবং রাজ্য ছিল বিহার। শিশুলিঙ্গ অনুপাত ওভারঅল কি ছিল? এই যে 919 মানে। আর শিশুলিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায় ছিল? মিজোরামে 971, আর দ্বিতীয় হচ্ছে মেঘালয়ে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রবাবু নাইডু। আর এই পবন কল্যাণ হচ্ছে ডেপুটি সিএম। হ্যাঁ, ডেপুটি সিএম। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিম করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোন জেলায়? এটা হচ্ছে নৈনিতাল জেলায় অবস্থিত। এই পার্কটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রতিষ্ঠিত যখন হয় তখন এটির নাম কি ছিল? হেলি ন্যাশনাল পার্ক। নাম কবে পরিবর্তন করা হয়? 1956 সালে। এই পার্কটি প্রথম প্রকল্প টাইগার 1973 বা প্রজেক্ট টাইগার এর অধীনে আসে, ঠিক আছে। জিম করবেট হচ্ছে টাইগার রিজার্ভ। হ্যাঁ, টাইগার রিজার্ভ। আর আমরা আগের দিন এই টাইগার রিজার্ভ থেকে আমরা কি দেখছিলাম? মধ্যপ্রদেশ তার 8 মানে 8তম টাইগার রিজার্ভ পেয়েছে। কি নাম ছিল? রাতাপানি। আর রাতাপানি ভারতের কত নম্বর? 57। আর ভারতের সবচেয়ে বড় বিগেস্ট টাইগার রিজার্ভ কোনটি? নাগার্জুনা শ্রীশৈলাম। কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। চলো পরের প্রশ্ন দেখব। ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জে থমসন। এই গোল্ডস্টেইন কিসের জন্য জানা হয়? ক্যাথোড এবং ক্যানাল রশ্মির কাজের জন্য। আর জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কারের জন্য। আর এই রাদারফোর্ড নিউক্লিয়াস এবং প্রোটনের খোঁজের জন্য। আগেরটাই আমরা কি দেখলাম? পারমাণবিক বোমাকে ওপেনহেইমার, ঠিক আছে, ওপেনহেইমার। চলো, রাবণের কৈলাস পর্বত নাড়ানোর মূর্তি কোথায় পাওয়া যায়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইলোরা গুহায়। ইলোরা গুহার 16 নম্বর গুহায় অবস্থিত। এটিকে কৈলাস মন্দিরও বলা হয়। হ্যাঁ, ইলোরা গুহা 34টি
আর এই অজন্তা হচ্ছে 29টি, আমরা আগেরটাই দেখলাম। এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। এই মন্দিরটি একটি এক শিলা খোদাই করে তৈরি করা হয়েছে। এই অজন্তা গুহাচিত্র ছিল হচ্ছে করুণাময় বুদ্ধ। হ্যাঁ, এই গুহায় হিন্দু, বৌদ্ধ এবং জৈন স্মৃতিস্তম্ভ রয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার একটি বৃহৎ শহর ধোলাভিরা গুজরাতের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কচ্ছ। আর এই কচ্ছ কি সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট এখন ভারতের। ঠিক আছে। এই ধোলাভিরার খোঁজ কে করেন? জেপি যোশী। কততে? 1967-তে। আর ধোলাভিরাতে সবচেয়ে বড় শিলালিপিও পাওয়া গেছে। চলো, আজকের জন্য ক্লাস এখানেই শেষ। তোমরা তোমাদের স্কোর কমেন্টে জানাও, আর ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।